দুর্নীতির কারণে লোকসানে ৪ মৌসুম ধরে চিনি উৎপাদন বন্ধের অভিযোগ রয়েছে কুষ্টিয়া সুগার মিলে। উৎপাদন বন্ধ হয় বিপাকে পড়েছেন ৪০,০০০ আখ চাষি। কর্মহীন হয়ে পড়েছেন মিলের কয়েকশো শ্রমিক। শ্রমিকদের বেতন ভাতা আর মালামাল ক্রয় বাবদ বকেয়া পড়েছে প্রায় ২৪ কোটি টাকা। মিল কর্তৃপক্ষ বলছে সরকারি নির্দেশনা পেলে আবারও চালু হতে পারে প্রতিষ্ঠানটি। এভাবেই বিনষ্টের পথে মিলের ভারী মেশিনারিজ, বৈদ্যুতিক মোটরসহ কোটি টাকার স্থাপনা। অথচ একসময় লাভজনক কুষ্টিয়া সুগার মিলে ১৯৬৫-৬৬ মৌসুম থেকে শুরু হয় চিনি উৎপাদন। বিভিন্ন খাতে অনিয়ম দুর্নীতির কারণে ধীরে ধীরে লোকসানে পড়ে মিলটি। শ্রমিক কর্মচারীদের বেতন, চাষিদের পাওনা ও মালামাল ক্রয় বাবদ বকেয়া পড়েছে প্রায় ২৪ কোটি টাকা। লোকসানের বোঝা মাথায় নিয়ে ২০২১ সালে মিলটি বন্ধ হয়ে যায়। এতে ক্ষতির মুখে পড়েছেন ৪০,০০০ আখ চাষি সহ কয়েকশো শ্রমিক কর্মচারী। আমাদের অবস্থা শোচনীয়, খুব করুণ অবস্থা। ভাত পানি কোনোতে আমরা খাতিয়ার পাচ্ছি না। পুনরায় যদি সুগার মিলটা যদি সরকার চালু করত, তাহলে পরে আমরা হয়তো ছেলেপেলে নিয়ে ২ মুঠ ভাত খাইয়ে আমরা জীবিকা নির্ভর করে চলতে পারতাম। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, দুর্নীতির কারণে লাভজনক প্রতিষ্ঠানটি ধ্বংসের পথে। সঠিক ব্যবস্থাপনায় মিলটি চালু করা গেলে আবারও লাভজনক করা সম্ভব। বিভিন্ন রকম কারসাজি এইগুলা করে তারা মিলটাকে ধ্বংস করে ফেলছে। এটাকে যদি নতুনভাবে আবার চালু করা যায় তাহলে অবশ্যই অনেক মানুষের কর্মসংস্থান হবে, পাশাপাশি আমাদের সরকারও লাভবান হবে। কর্তৃপক্ষ বলছে, মিলটি চালু হলে এলাকার অর্থনৈতিক চাকা গতিশীল হবে, প্রাণচাঞ্চলতা ফিরবে এখানকার চাষিদের। কাজ নাই, মজুরি নাই। যখন আমাদের উৎপাদন চলমান ছিল তখন তাদেরকে নিয়ে উৎপাদন চালু করা হয়েছে, চলমান ছিল। শুধুমাত্র আবার উৎপাদন শুরু হলে তাদেরকে আবার নিয়োজন করা হতে পারে। ১৯৬১ সালে ২১৬ একর জায়গা নিয়ে কুষ্টিয়া সুগার মিল নির্মাণ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।